জি, তুমি ওকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা খুব সুন্দর একটি জায়গায় অবস্থান করছি। আমরা এসেছি আজকে নদীর পাড়ে, নদীর ধারে, যমুনা নদীর পিছনে দেখতে পাচ্ছেন। আমরা এসেছি ধুনটের গোসাইবাড়ির শিমুলবাড়ি স্পার এই এলাকাটাতে। অনেক সুন্দর, শান্ত, স্নিগ্ধ একটি দুপুর এবং শান্ত স্নিগ্ধ একটি প্রকৃতি, মিষ্টি রোদ এবং শান্ত পানি, বিশাল জলরাশি এবং দুইটা তিনটা নৌকা মাঝে মাঝে ছুটছে। ওই দূর থেকে ইঞ্জিন চালিত নৌকার যে আওয়াজ সেটি বাতাসে দূর দূরান্তে ভেসে আসছে, তারপরে মিলিয়ে যাচ্ছে। প্রকৃতি প্রেমী মানুষের কাছে এই জায়গাটি হতে পারে একটি সুন্দর গন্তব্যস্থল। এই যে এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে শিমুলবাড়ি স্পার। অনেক উঁচু ব্রিজের মতো, অনেক বালির বস্তা দিয়ে এটাকে ঠেকানো হয়েছে, না হলে হয়তো এতদিনে নদী গর্ভে বিলীন হয়ে যেত। এই যে যে নদীটি দেখতে পাচ্ছেন, সুবিশাল জলরাশি, এই নদীটি, এই যে আমরা বলি যমুনা, এটাই কিন্তু ব্রহ্মপুত্র। ভারত থেকে নেমে আসা এই নদীটি অনেকগুলো জেলাকে সংযুক্ত করেছে। এই পাশ দিয়ে সোজা চলে গেলে এটা তো ধুনট, এরপরে সারিয়াকান্দি, সারিয়াকান্দির পরে আবার গাইবান্ধা, উত্তরের জেলাগুলো দিয়ে একদম ভারত পর্যন্ত চলে গিয়েছে। আর পিছনের দিকে যদি যাওয়া যায় তাহলে এটাই কিন্তু যমুনা সেতু হয়ে আবার এটা পদ্মাতে মিশেছে সেই রাজবাড়ির নিকটে গিয়ে। তো বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং বড় নদীগুলোর ভিতরে এই যে যমুনা, পদ্মা, মেঘনা, এই নদীগুলোই হচ্ছে সবচেয়ে বড়, প্রমত্তা এবং খরস্রোতা নদী। এবং এই নদীর পাড়ে আসলে নদীর যে একটি শান্ত নিরিবিলি জীবন এবং চরের জীবনের যে একটি ছোঁয়া, সেটি এখানে পাওয়া যায়। এখানে মানুষের তেমন কোনো ব্যস্ততা বা তাড়াহুড়ো নেই, সবাই কৃষিকাজের সাথে যুক্ত, এক ধরনের পেশায় সবাই নিয়োজিত। এই যে সামনে দেখতে পাচ্ছেন নদীর কিনারে বিশাল জায়গা জুড়ে জমিতে এখানে ভুট্টা চাষ করা হয়েছে। এবং সাধারণত চরের আবাদ বলতেই বিভিন্ন রকমের বাদাম বা কালাই, তারপরে ভুট্টা, এসবই সাধারণত চাষ হয়ে থাকে। ধান হয় এদিকে খুবই কম, কারণ বালি মাটি এবং পর্যাপ্ত সেচের অভাব রয়েছে চরাঞ্চলে। এবং নির্দিষ্ট সময় পর দুই একটি নৌকা ছেড়ে যায়, একটু চরে যাওয়ার সুযোগ রয়েছে। তবে এক সময় ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এখন একটু একটু বালি দেখা যাচ্ছে, ওইটা আগে বৈশাখী চর ছিল, এক সময় ওখানে বসতি ছিল। কিন্তু বিগত সময়ে এটা ভেঙে যাওয়ার কারণে এখন ওখান থেকে বসতি সব এপারে চলে এসেছে। এখন শুধুমাত্র ওখানে আবাদ হয়, ফসলের ক্ষেত রয়েছে, কৃষিকাজের জন্য শুধুমাত্র মানুষ ওখানে যায়, কিন্তু ওখানে নাকি আর বসতি নেই। এবং এক সময় বৈশাখী চরটা খুব সুন্দর ছিল, এক সময় যাওয়া যেত, কয়েক বছর পূর্বে ওখানে যাওয়া যেত। জায়গাটি অনেক সুন্দর ছিল, সবুজে ঘেরা, এক টুকরো জলভাগের ভিতরে এক টুকরো স্থলভাগ, দেখতে অনেক সুন্দর ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এখন আর ওখানে বসতি নেই, তাই ওখানে যাওয়া যাচ্ছে না, গেলে আপনাদের দেখানো যেত। এবং এই যে কবুতরের ঝাঁক উড়ে বেড়াচ্ছে আকাশে, এই যে সুন্দর একটি নিরিবিলি শান্ত বিকেলের গল্প।